আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই কারে দিয়ে কাম করাতেছস? রে কারে দিয়া আবার? রেশমি এইখান থেকে সন দিতেছে আর আমি চাল ঠিক করতেছি। তাই? হ্যাঁ। এই বুঝি তো রেশমি? আরে আপনি? হ্যাঁ আমি। রেশমি কই? আমি এইখানে। আরে তুই কাম বাদ দিয়ে ওখানে কি করস? কি করুম ক? আপা এসে কইল তুমি যাও, আমি তোমার কাম করে দিতেছি, তাই ওনার হাতে সাম ধরাই দিছি। উনি কইল আর তুই এমনি এমনি দিয়ে দিলি? কি করুম ক? রোজ চাইরা ছায়ায় বসে আরাম করার সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করি কেমনে? আপনি কেন খামাখা কষ্ট করতে গেলেন? খামাক্ষা না ইকবাল, ঋণ শোধ করার চেষ্টা করছি। ঋণ? কিসের ঋণ? সেদিন তোমাদের ঘাড়ে ওঠার ঋণ। আমি যাই ইকবাল, তগ দুইজনের কথাবার্তার মধ্যে আমার না থাকাই ভালো। পাগল, কখন যে কি কয় তা ওই জানে। আপনি আবার কিছু মনে করেন না? আমি কিছু মনে করিনি। ও খুব ভালো মেয়ে। ওরে আমার রেশমি বিবি কোন্ডাই গেলি রে, এ বাবা রে, আমার রেশমি জানে যা। তুই কিছু মনে করিস না আবু, আসলে আমি তোরে দেখি নাই। রেশমি, আমি তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতেই আল্লাহ রে কই, হে আল্লাহ আমি যেন আইতে যাইতে রেশমির লগে সবসময় ধাক্কা খাই। তাই? রেশমি আমারে আরেকটা ধাক্কা দে না। আরেকটা ধাক্কা দিমু? চল আয় না, আরেকটা ধাক্কা খাবি না? কি মজা লাগছে। হায় রেশমি, আমারে আরেকটা ধাক্কা মাইরা জানা। আসি দাদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়াও। একবার আয়। যা ভাই, ওর একটু আগ বেঁধে আয়। ঠিক আছে, আয়েন আয়েন। চলেন। ভাইয়া, মার্চ মাসের 8 তারিখে আমার মেট্রিক পরীক্ষা। ভাই, মাস মাস 8 তারিখ তোর মেট্রিক পরীক্ষা? হ্যাঁ ভাইয়া। আরে আমার ঘুরি মেট্রিক পরীক্ষা দিল, আমার বোন মেট্রিক পরীক্ষা দিল। কি করবেন আপনারা? আমি সবাই খবর দিতে পাই। ওই গ্রামবাসী সবাই শুনে যাও, জলদি আসো জলদি, একটা সুখবর আছে, সুখবর। শোনো গ্রামবাসী, শোনো দিয়া মোহন, মেট্রিক পরীক্ষা দিতে যাইব আমার ছোট বোন। মা বাবার অনেক আশা, সকলের ভালোবাসা, এই গ্রামের শিক্ষিত হইব একজন। কিরে ভাই তালি বাজা। দাদা, আপনার তো এমপি পদ চাই না, জনগণের কাতার দাঁড়ানো উচিত। শোনো, আমার তদবিরে আকাশের বদলি হয়েছে, আর ওই ছেলেকে তুমি সাধারণ ছেলে মনে করো না। তুমিও কিন্তু ওর বোনের হাতে থাপ্পড় খেয়েছিল। ওর কলজার মধ্যে খামছা দিয়া ওর কলজার বাইর করে আমার। তোর গায়ে অনেক শক্তি, তাই না? তুই আমার বাড়িতে গিয়ে আমার লোকজনকে মারিস,
আমার এলাকায় বসবাস করে আমার নির্দেশ অমান্য করিস? বোনকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়াবি কেন? এত শখ কেন? আরে তুই তো একটা জেলের ছেলে, বোনকে ম্যাট্রিক পাস করানোর জন্য এত শখ হলো কেন? আমার মায়ের অনেক স্বপ্ন আছিল, আমার বোন মেট্রিক পরীক্ষা দিব, আমার মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হইব। এমপি সাহেব, আমি যাই ভুল করে থাকি আমারে মাফ করে দেন। আজকে আজকে আমার বোনের প্রথম মেট্রিক পরীক্ষা, আমার বোন খুব কষ্ট করছে, রাত দিন পড়ছে। আমাকে যাইতে দেন এমপি সাহেব, আমাকে যাইতে দেন। চল খুশি। ভাইয়া ভাইয়া এটা দেখি। এমপি সাহেব, আপনার পায়ে ধরে কই, আমাকে যাইতে দেন। এক্ষুনি আমার বোনের পরীক্ষা শুরু হয়ে যাবো। তোর বোনের পরীক্ষা তো আজ আমরা নেব। এমপি সাহেব, এমপি সাহেব, আমার সব অপরাধ ক্ষমা করে দেন। আমার বোনের পরীক্ষা হয়ে যাক, এরপর আপনি আমার যে শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নিব। ওকে বেঁধে ফেল। কলিজার টুকরা রে তুই, নয়নের মনি রে তুই, আদরেরই বোন, আমার আদরেরই বোন। কলিজার টুকরা তুমি, নয়নের মনি তুমি, আমার প্রাণের ভাই, তুমি আমার প্রাণের ভাই। আমি কই সকলে কয়, একদিন করবি রে জয়, সারাটি ভুবন আমার আদরেরই বোন। খোদারে পরে তুমি, তোমার আদরে আমি বড় হতে চাই, তুমি আমার প্রাণের ভাই। লাল টুকটুক শাড়ি পরে, সোনার পালকি চড়ে, বোনটি আমার একদিন যাবে পরের ঘরে। আর কোনো জন্ম যদি থাকে পৃথিবীতে, তোমারই বোন হয়ে আমি চাই যে জন্ম নিতে। কিভাবে কেমন করে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যাই,
তুমি এমনটা আমি হইতাছি সর্বনাশ হয়ে গেছে। গুন্ডারা ইকবাল রে মাইরা ল্যাংরা টুন্ডা করে ফেলাইছে। ইকবাল বেউসে মাটিতে পড়ে রয়েছে। আপনি জলদি চলেন, আপনি না গেলে ইকবাল কেউ বাঁচাতে পারবো না। আপনার পায়ে পড়ি, ইকবাল রে বাঁচান কবিরাজ চাচা, ইকবাল রে আপনি বাঁচান, চলো, জলদি চলেন, তাড়াতাড়ি চলেন চাচা।
দাদি দাদি শান্ত দাদি ওকে যেতে দাও দাদি ওকে যেতে দাও শান্ত এভাবে কাঁদলে খুশিরা তো কষ্ট পাবে। ইকবাল যখন সুস্থ হইয়া ওর বোনের দেখবার চাইব তখন আমি অনেক দেব কাজ খুশি আসিল ইকবালের স্বপ্ন, ওর মার স্বপ্ন, গ্রামের স্বপ্ন। কার আমাকে সে স্বপ্ন রে মায়েরা ফেলালো রে কাজল, মায়েরা ফেলালো। কাজল, ভাইয়া একবার ভাবতে পারো মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন জঘন্য কাজ করতে পারে? কি কি অন্যায় করেছিল সহজ সরল ছেলেটি, কি অন্যায় করেছিল ওর বোন, যে কারণে ওরা ইকবালের সুখের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিল। ভাইয়া এদেশে কি আইন নেই, প্রশাসন নেই, এর কি কোনো বিচার হবে না? এই এলাকার নিরীহ জনগণ কি আজীবন ওই সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে থাকবে? ভাইয়া ভাইয়া তুমিও তো সরকারি লোক, তুমি কি পারো না এই এলাকার সন্ত্রাসীদের তাণ্ডব চিত্র উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে? এভাবে আর কতদিন ওরা নির্যাতিত হতে থাকবে? ইকবাল মুমূর্ষ অবস্থায় পড়ে আছে মাটিতে, কবিরাজে বলতে পারছে না ও বাঁচবে কি মরবে। আর ওই দিকে ওর দাদি তো না খেয়ে পড়ে আছে। জানো ভাইয়া, গতকাল পর্যন্ত যে বাড়িটা ছিল হাসি আনন্দে ভরা, আর সেই বাড়িটা দুঃখের আদরে স্তব্ধ হয়ে আছে। কাজল, কি হইয়া গেল কাজল? আমার হাসি খুশি ভরা সুখের সংসারে কোন আগুন লাগলো? জানিস কাজল, আমার খুশি যতক্ষণ আমার কাছে থাকতো ততক্ষণ দাদি দাদি কইরা ডাকতে ডাকতে আমার পাগল কইরা যাতো। এই খুশির দাদির ডাক আমার কানে আর আয় না। আমি যাই বারবার কেঁদো না দাদি, কেঁদো না। তুমি এভাবে ভেঙে পড়লে ইকবালের কি হবে? আমার ইকবাল বাঁচবো তো, নাকি ও খুশির মতো আমার একা বেলাইয়া চলে যাইব? যাইব ইকবাল, এই ইকবাল, তুই ভালো হবি না ভাই,
আমারে তুই দাদি করে ডাকবি না? খুশি আমারে তুই চলে গেছে, তুইও কি আমারে ফাঁকি দিবার চাস? তুই যদি আমারে তুই চলে যাস তাহলে আমি কারে নিয়ে বাঁচব? হে আল্লাহ, তুমি কি আমার কান্না শুনবার পারতাছ? তাই যদি তুমি শোনো, আমার ইকবাল যে ভালো কইরা দাও, ভালো কইরা দাও, ভালো কইরা দাও, ভালো কইরা দাও, ভালো কইরা দাও। আমার খুশি বুঝছি তোরা ওরে আমার কাছ থেকে কাইরা নিছস, তোরা ওরে কবর দিছস। কবিরা চাচা, ইকবাল জ্ঞান ফিরছে, ও কথা কইবার চাইতেছে। তাই তাইলে একবার ভালো হইব। চল চলো। কলিজার টুকরা তুমি, নয়নের মনি তুমি, আমার প্রাণের ভাই তুমি, আমার প্রাণের ভাই। খোদারি পরে তুমি, তোমার আদরে আমি বড় হতে চাই, তুমি আমার প্রাণের ভাই। আর কোনো জন্ম যদি থাকে পৃথিবীতে, তোমারই বোন হয়ে আমি চাই যে জন্ম নিতে। কিভাবে কেমন করে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যাই, তুমি আমার প্রাণের ভাই। খুশি তুই আমরা কিছু না কইয়া, আমার লোকে দেখা না কইরা খুব শান্তিতে ঘুমাই আসোস না? হাই, হাই, তুই এত বড় স্বার্থপর কেমন হইলি রে বোন? না খুশি না, তুই তুই আমারে চাইরা যাইতে পারোস না, আমারে চাইরা যাইতে পারোস না। ইকবাল বাইচা আছে তো কি হয়েছে? এই সাগরে ঠিকই বুঝাই দিছে, জঙ্গলে বাস কইরা সিংহর লগে লাগতে আইলে তার পরিণাম কত ভয়ঙ্কর হয়। চেয়ারম্যান, 2 দিন পর ওই বিদেশিরা আমাদের লগে ফাইনাল চুক্তি করতে আইতেছে। পাহাড় কিন্তু এখনো খালি হয় নাই। জলদি পাহাড় খালি করার ব্যবস্থা করো। কিন্তু ইকবাল যদি আবার জ্ঞানজাম করে তাইলে কি ওরে ফালাই দিব? ইকবাল গ্যাঞ্জাম করবো কই থেকে? ও তো এখন রেসের ময়দানে ল্যাংড়া ঘোড়া।
সাবাস। কবিরাজ চাচা, আমাকে তুমি নতুন জীবন দিছ। এই ঋণ আমি জীবনে শোধ করবার পারুম না। তোমার মধ্যে প্রতিবাদের যে সাহস আমি দেখছি, সেই সাহসের সাথে আমার সাধনা সমন্বয় কইরা তোমারে এক নতুন মানুষ হিসেবে তৈরি করছি। তোমার চিকিৎসা থেকে শুরু করে আজকের এই প্র্যাকটিস পর্যন্ত আমার জীবনের সর্বোচ্চ সাধনা আমি তোমার মধ্যে প্রয়োগ করছি। তোমার শরীরে এখন অসাধারণ শক্তি। আমার বিশ্বাস তোমার জীবনের একমাত্র স্বপ্নরে যারা খুন করছে, যারা আমাকে এলাকার মানুষগুলারে অবহাতে জিম্মি করে রাখছে, তাকে পাল্টা জবাব দেওয়ার জন্য তোমার এই শক্তি যথেষ্ট। জঙ্গলির বাচ্চারা, বিটামাটি ছাড়ার পোস্টার টাঙায় দিছিলাম 2 মাস আগে, এখনো তারা থেকে আমাকে লাথি মারতেছেন। এটা আমার নতুন কি? তোগো মতো গরিবের জন্ম হয়েছে আমাকে লাথি খাবার লাগা। আল্লাহ, এই গরিব মানুষগুলোরে ওগো মতো জানোয়ারের হাত থেকে বাঁচানোর কি কেউ নাই? কেউ নাই আল্লাহ, কেউ নাই। ওই মামদাদু, কেউ নাই, কেউ নাই। আসে এই গরিবের রক্ষা করার লাগা আমার ইকবাল আছে। ওই বুড়ি, অহনো পাইতে আসস? তোর নাতির ডর দেহার, তরে সবার সামনে আগুনে পুরাই মারমু। দেহি তোর নাতি তোরে কেমনে বাঁচায়। ওই বুড়ি গায়ে পেট্রোল ডাল। দাদি, 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 ইকবাল ভাই, ওরা আমাকে মায়ের ধর করে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে কয়। তুমি কয় ইকবাল ভাই, আমরা এখন কি করো? না, আমি ইকবাল কইতাছি, আমি বাইচা থাকতে ওরা তোমাকে কিছুই করবার পারবো না। তুই নিজেই তো বাঁচবি না, জাউলার বাচ্চা। সেদিন তোরে দয়া করে বাঁচায় রাখছিলাম বইলা, এই বড় বাচ্চা রাখুন। আল্লাহ, তোমরা কারা? শুনলাম তুই নাকি জাদু জানস। তোরে আঘাত করার পর ইকবাল করে চিৎকার করলেই তোর ইকবাল নাকি ছুইটা এসে হাত কাইটা নেয়। আমি তো সেই জাদুটাই দেখবার আইছি। ইকবাল করে চিৎকার কর, আমি যে জাদুর খেলাটা দেখবার চাই। ডাক,
ডাক তোর ইকবাল রে, ওই আমার হাত কেটে নিয়ে যাক। ডাক 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 ইকবাল রে, ডাক তোমরা কে? তোরা কাল করে শুনে রাখ, আগামীকাল সকালের মধ্যে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, নইলে মরণ খেলা মাত্র শুরু হয়েছে। আমি সাগা যখন মাঠে নেমে গেছি, এইবার আর কারো রক্ষা নাই। Move! দাবি 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 দাবি, তোদের অবস্থা কে করছে? ইকবাল ভাই আমার, খুশির মতো আমিও তোরে সাইরা চলে যাইতেছি। না রে ভাই না, আমার সময় শেষ হয়ে আইতেছে। আমারে তুই কথা দে ভাই, যারা যারা তোর খুশিরে খুন করছে, যারা যারা আমাকে তোর কাছ থেকে কাজা নিয়েছে, কথা দে ওদের কারো তুই ছাড়বি না। কথা দে, কথা দে ভাই, কথা দে। কথা দিলাম দাবি, কথা দিলাম। ইয়েস স্যার ইয়েস, আমি জানতে চাই কেন বারবার রিকোয়েস্ট করার পরও পুনরায় আমাকে টেকনাফে ট্রান্সফার করা হচ্ছে না। আমি যখন এক এক করে সাগার সমস্ত ক্রাইম তদন্ত করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, ঠিক তখনই আমাকে বদলি করে এখানে নিয়ে আসা হলো। কি কারণে স্যার, একবার জানতে পারি? আকাশ, তোমার এই বদলি করানোর ব্যাপারে আমার কোনো হাত নেই। তোমার এই বদলি উপর মহলের নির্দেশই হয়েছে। ওই উপর মহলের লোকগুলো কি চায় স্যার? তারা কি চায় ওই কুখ্যাত খুনি সাগা প্রতিদিন তার নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাক? তারা কি চায় ওই এলাকার নিরীহ মানুষ সাগার হাতে জিম্মি হয়ে থাকুক? চুপ করে থাকবেন না স্যার, প্লিজ আমার কথার জবাব দিন। ওই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কিছু করার নাই থাকে, তবে সরকার কেন আমাদের মতো লোকদের বেতন ভাতা দিয়ে বসে বসে খাওয়াচ্ছে? কেন স্যার, কেন? তোমার এই কেনর জবাব আমার জানা নেই আকাশ। আপনি অবশ্যই জানেন, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, কারণ আপনি আমার মতো পরিস্থিতির শিকার। স্যার, যেদিন আমি আইনের পোশাক গায়ে পড়েছিলাম, সেদিন শপথ গ্রহণ করেছিলাম এই আইনকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেব। কিন্তু গায়ে আইনের পোশাক থাকতেও আইনকে রক্ষা করার জন্য আমি কিছুই করতে পারছি না। তাহলে এই পোশাক গায়ে রেখে কোনো লাভ নেই স্যার। আমি এই চাকরি থেকে এক্ষুনি অব্যাহতি দিচ্ছি। স্যার, যতটুকু বলার অধিকার নেই, আবেগের বশবর্তী হয়ে তার চেয়ে অনেক বেশি বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। দাঁড়াও আকাশ, আকাশ
তুমি চাকরি থেকে অব্যাহতি দেবে না। তোমার মতো দক্ষ অফিসার পুলিশ ডিপার্টমেন্টে বড় অভাব। আমি তোমার ব্যাপারে আজই কথা বলবো। আর বাড়ি না রে বাবা রে, আর বাড়ি ছাড়া কোথায়? আপনারা আমার কথা শুনুন, আমরা আপনাদেরকে মারতে আসিনি, বাঁচাতে এসেছি। আপনি আমাকে কি বাঁচাবেন? আপনার বাবাই তো মারধর কইরা ঘর বাড়ি ছেড়ে চলে যেতে কইছে। আপনারা আমার কথা শুনুন, বন্দুক নামাও। আমি উপর থেকে সব তথ্য নিয়ে এসেছি। আপনাদের এমপি মানে আমার বাবা সরকারের কাছ থেকে সেই পাহাড় লিজ নিয়েছে যেখানে কোনো মানুষের বসবাস নেই। এমপি আপনাদের ধোঁকা দিয়েছে, আপনাদের সাথে প্রতারণা করেছে। আর যে আপনাদের সাথে এমন প্রতারণা করেছে সে এমপি হোক আর যেই হোক, আইনের ঊর্ধ্বে নয়। আইন তার প্রাপ্য সাজা তাকে দেবেই। আপনারা যার যার ঘরে ফিরে যান, আমি শীঘ্রই একটা ব্যবস্থা করছি। যান 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 যান, আপনারা যান, যান সবাই যান, যান সবাই যান, যান। কবিতা স্যার, স্যার ম্যাডাম তো ছুটিতে আছেন। কবিতা ছুটিতে? স্যার কোনো ইনফরমেশন না দিয়েই আসতে বাধ্য হয়েছে। মাইনুল, এখানকার অপরাধীদের ফাইলগুলো আমি দেখতে চাই। ওকে স্যার, নিন স্যার। খবর আছে, গোপন তথ্য মনে হয় ফাঁস। আমি তোমার কাছে শুধু অপরাধী হিসেবে ইকবালের ফাইলটা দেখতে চাই না, আমি ইকবালের ফাইলের সাথে সেই ফাইলগুলো দেখতে চাই যেই ফাইলে সাধারণ ইকবালকে সন্ত্রাসী ইকবাল বানানোর তথ্য রয়েছে। আমি সেই ফাইল দেখতে চাই যে ফাইল প্রমাণ করবে বিদেশি এজেন্টের সাথে এমপি আজমল শিকদার, সাগাও চেয়ারম্যান সহ সবাই এই এলাকায় স্মাগলিং জোন করার জন্য প্রথম মিটিং করেছিল। আমি সেই ফাইল দেখতে চাই যে ফাইল প্রমাণ করবে কুখ্যাত সাগাও এমপি সহ সবাই ম্যাট্রিক পরীক্ষার দিন ইকবালের সামনে তার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। আমি সেই ফাইল দেখতে চাই যে ফাইল প্রমাণ করবে পাহাড়িদের ঘরে আগুন দেওয়া, ইকবালের দাদি সহ লোকজনকে খুন করা একই অপরাধীদের কাজ। এইসব ফাইলের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার, কবিতা ম্যাডাম জানে। কবিতাকে ফোন করে দাও, সেজন্য ইমিডিয়েট জয়েন করে। ঠিক আছে স্যার, তবে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়েছে স্যার, আর তা হচ্ছে এখানে যে ফাইলগুলো তৈরি হয় তা এখানকার এমপির নির্দেশেই হয়। আমি সব জেনে এখানে দ্বিতীয়বার এসেছি, আর তাই প্রথমে আমি আমার মাকে জিজ্ঞেস করব কেন সে বাবার কুকীর্তির কথা এত। পাশ করার স্বপ্নটার মৃত্যুর জন্য দায়ী আমার ভয়। আমি চাই না কারো স্বপ্ন খুন হোক, আর কারো জীবন থেকে তার আপনজন হারিয়ে যাক। যা খোকা যা, তোর বাবাকে অ্যারেস্ট করে প্রমাণ করে দে মায়ের সধবা শাড়ির চেয়ে তোর পোশাকের দাম অনেক বেশি। তোর বাবাকে অ্যারেস্ট করলেই ওই সাগার সন্ধান পাবি। আমি তাই করব মা। কালিয়া, তোর মৃত্যু তোর এইখানেটাই কানছে। চিনতে পারছস? এই সেই জায়গা সেখানে তোকে লইয়া আমার জীবনের একমাত্র স্বপ্ন মাটির সাথে মিশা আছে। আমার দাদি মারার আগে কয়ে গেছে আমি যেন তোদের কাউরে বাঁচতে না দেই। তুই আমাকে গ্রেফতার করবি? হ্যাঁ বাবা, যে গ্রেফতার আজ করতে এসেছি তা আমার আরো আগেই করা উচিত ছিল, কিন্তু কেন করতে পারিনি জানো? তুমি আমার চোখে তোমার প্রতি অন্ধবিশ্বাসের কালো চশমা পরে রেখেছিলে, আর তাই আমার অপরাধী বাবার মুখখানা চিনতে
অনেক দেরি হয়ে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। এমপি অ্যারেস্ট করে নিয়ে গেছে মানে? হ্যাঁ ইকবাল, ইন্সপেক্টর আকাশ নিজেই এমপিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। শুধু থানায় কেন, পৃথিবীর যেখানে ওই এমপি আটকে রাখুক, তোর মরণ হইব আমার হাতে। এমপি, চিনতে পারছস ওইটা কার কবর? আমার বোন খুশির কবর। সরে তুই মেট্রিক পরীক্ষার স্বপ্ন পূরণ করবার দেশ নাই। আর ওইটা কার কবর চিনতে পারছস? আমার দাদির কবর। সে দাদি আমার মায়ের মতো আদর দিয়ে বড় করছিল, আর তোরা সেই দাদিরে আমার কাছ থেকে কেড়ে নিছস। বাবু ইকবাল, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। বাবা, বাবা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই দাদি, এই খুশি, তোরা দেখ, ভালো করে চায় দেখ, আমি তোদের খুনিদের আর একজনে শেষ করে দিছি। এখন বাকি আছে শুধু সাগা। ওই সাগা আমার হাত থেকে বাঁচতে পারবো না। তোমরা এতগুলো সশস্ত্র পুলিশ পাহাড়ে থাকতে কিভাবে থানা থেকে ইকবাল আসামিকে নিয়ে গেল? কি করছিলে তোমরা? ইন্সপেক্টর আকাশ স্পিকিং। হ্যালো, হ্যালো ইকবাল। কি হয়েছে আকাশ? কবিতা, ইকবাল আমার বাবাকে খুন করেছে। তুমি থানায় থাকো, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। এসো আমার সাথে। আকাশ, বাবা, স্বীকার করবো না, ইকবাল মাঝে মাঝে কাজলের কাছে আসে, কিন্তু সে কোথায় থাকে তা আমি জানি না। আপনি না জানলেও কাজল জানে। আমিও জানি না। মিথ্যে কথা। তুমি কি মনে করেছো মিথ্যে বলে ইকবালকে আইনের হাত থেকে বাঁচাতে পারবে? পারবে না। বাঁচার খুব একটা ইচ্ছা আমার নাই। মানুষ একা বাঁচবার পারে না, মানুষ বাঁচবার চায় তার আপনজন নিয়া। আমার সেই আপনজন বলতে ছিল আমার দাদি আর আমার বোন খুশি। ওরা যেহেতু বাইচে নাই, তাই আমারও মরণের ভয় নাই। সেজন্যই বুঝি তুমি একের পর এক মানুষ খুন করে যাচ্ছ? মিথ্যা কথা। আমি কোনো মানুষকে খুন করি নাই। আমি খুন করছি কালিয়া, চেয়ারম্যান আর এমপি রে। ওরা কেউ মানুষ আসিল না, কারণ মানুষ কখনো ভাইয়ের সামনে আদরের ছোট বোনকে ধর্ষণ করবার পারে না। মানুষ কখনো 70 বছরের বৃদ্ধাকে কুকুরের মতো মারবার পারে না। অনেক হয়েছে ইকবাল, এবার তুমি আত্মসমর্পণ করো। সেটা আপনারে করতে হইব না। আমার আসামি আর একজন বাকি আছে,
পরে শেষ করার পর আমি নিজে আইনের কাছে ধরা দিব। দাঁড়াও, নইলে গুলি করতে বাধ্য হব। কাজল, কাজল, ইকবাল, তুমি হাত থেকে চলে যাও। কাজল, চলে যাও বলছি। প্লিজ ইকবাল, আমার কসম লাগে। কাজল, ছাড়ো, ছাড়ো। যাও। কাজল, একজন খুনিকে সাহায্য করা অপরাধ, তা তুমি জানো? জানি। এখন কি করবেন? গ্রেফতার করবেন আমাকে? করুন, করুন গ্রেফতার। নিজের চোখে ইকবালের যে কষ্ট আমি দেখেছি, সেই কারণে শুধু একবার কেন, বারবার আমি ইকবালকে সাহায্য করব। তোমরা যদিও বাহ, বাহ বাবা, সুন্দর পরেছ লাল চুড়ি, মেরেছি প্রেমের ছুরি। খবরটা দিস, নইলে কিন্তু এই সাগা ইকবালের বোনের মতো তোর বোনও ডিসমিস করে দেব। স্যার, স্যার, জঙ্গু, তুমি ইকবালকে গিয়ে বলো সাগা আমাকে মেরে কাজলকে তুলে নিয়ে গেছে। ইকবাল ভাই, 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 কি হয়েছে? রহমান স্যারে খুন করে সাগা ও তার দলবল কাজল আবার উড়ে হয়ে গেছে। বাঁচবি না।
শুধু তুই আমার হাতে তোরে মরতে হইব। ভাইয়া, ওঠো ভাইয়া। তোমার স্বপ্নকে যে শেষ করে দিয়েছে, ওকে তুমি শেষ করে দাও। ওঠো ভাইয়া, শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। মা, আকাশ, এসো মা। চারদিকে ঘিরে ধরো। ওকে স্যার। Arrest him. You are under arrest. একদিন কইছিলাম আমার কাজ শেষ হওয়ার পর আমার খুঁজতে হইব না, আত্মসমর্পণ করার কথা কইতে হইব না, আমি নিজেই ধরা দিব। চলেন।